আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আরো একটা মেসেজ, আরো একটা নির্দেশনা, আরো একটা বার্তা দিয়েছেন। সেই বার্তায় তিনি কি বলছেন? তৃণমূলের উদ্দেশ্যে, দেশের মানুষের উদ্দেশ্যে, আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে, আওয়ামী লীগের কর্মীদের কি করতে হবে, নেতাদের কি করতে হবে, সেই দিক নির্দেশনা দিয়েছেন। চলেন আগে শেখ হাসিনার সেই বার্তাটা শুনি, তারপর আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতেছি। সোশ্যাল মিডিয়াতে সক্রিয়তা বাড়াতে হবে। তা সোশ্যাল মিডিয়াতে একজন কখন আমাদের যদি ভালো কিছু দেয়, সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাটেন্ড করতে হবে, সেখানে কমেন্ট দিতে হবে, সেখানে সমর্থন দিতে হবে। এবং সার্বিকভাবে দেশে যে সমস্ত অপকর্মগুলি হচ্ছে সেগুলি তুলে ধরে। শুনলেন তো শেখ হাসিনা কি বলছে? শেখ হাসিনা বলছে সবাইকে অনলাইনে অ্যাক্টিভ হইতে হবে, সক্রিয় হইতে হবে। অনলাইনে আওয়ামী লীগের পক্ষে কোনো কথা, আওয়ামী লীগের পক্ষের কোনো ভিডিও আসলে তাতে কমেন্ট করতে হবে, তাকে শেয়ার করতে হবে দেশের মানুষকে জানানোর জন্য। তো আসলে কি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা অনলাইনে সক্রিয় আছে? আছে। কারা আছে? যারা গত 17 বছর আওয়ামী লীগের নেতাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে, তারাই এখন অনলাইনে সক্রিয় আছে। যারা কখনো রাজনীতি করে নাই, রাজনীতি করার চিন্তা ভাবনাও করে নাই, তারাই এখন অনলাইনে আওয়ামী লীগের পক্ষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথে দাঁড়ায় আছে, অনলাইনে সক্রিয় আছে। তারাই এখন 71 বাংলায় রাজাকারের ঠাঁই নাই বলে অনলাইনে সক্রিয় আছে। কিন্তু যারা 17 বছর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায় থেকে একদম কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্বে ছিল, তারা কি অনলাইনে সক্রিয় আছে? মোটেও না। তারা কোথায় আছে আপনারা কি জানেন? আমি জানি। শেখ হাসিনার এই মেসেজ কি তারা পাইছে? মোটেও পায় নাই। কারণ তারা অনলাইনে সক্রিয় নয়। তারা কোথায় সক্রিয় জানেন? টেলিগ্রাম গ্রুপে। আমি আপনাদেরকে ইচ্ছে করলে শত শত টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিতে পারি, যে টেলিগ্রাম গ্রুপগুলোতে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে একদম কেন্দ্রীয় পর্যায়ের নেতারা সারা রাত আন্দোলন করে বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়, রাজাকারদের বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেয়, আমেরিকার ডিপ স্টেটের চক্রান্তকে ধূলিসাৎ করে দেয়। সারা রাত জয় বাংলা স্লোগান দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলে টেলিগ্রাম গ্রুপে। আপনারা যদি একবার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের অবস্থাটা দেখেন, তাহলে বুঝতেই পারবেন না বর্তমানে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায়, রাজাকারদের হাতে এই বাংলাদেশ জিম্মি, টিভি স্টেটের হাতে বাংলাদেশ জিম্মি। কারণ টেলিগ্রামে হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে প্রতিদিন আওয়ামী লীগের নেতারা একদম ওয়ার্ড পর্যায়ে থেকে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত বক্তব্য দিতে 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 এক একজন বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গুলো খাপাইয়া তুলতেছে। অথচ শেখ হাসিনা যে বলছে সক্রিয় হইতে হবে অনলাইনে, রাজপথে, সেদিকে তাদের কোনো নজরই নেই। আর তার সবচাইতে বড় প্রমাণ হইলাম আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটর, যাদের ভিডিও গুলোতে লাইক কমেন্ট শুধু তৃণমূল করে, কোন ওয়ার্ড পর্যায়ে থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের লাইক কমেন্টের দূরের কথা, তাদের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায় না। এবার বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবে, নির্দেশনা দিছে সবাইকে সক্রিয় হইতে, তৃণমূল সক্রিয়, তারা আমাদের ভিডিও দেখে কথা বলে, মেসেজ করে, নিজেরাও প্রতিবাদ করে। কিন্তু ওয়ার্ড পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে যারা পদ্মারী নেতা, তারা ওই টেলিগ্রামে সীমাবদ্ধ। তারা এখনো টেলিগ্রামে জয় বাংলা স্লোগান দেয়, টেলিগ্রামে জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেই যুদ্ধ করে। এই নেতারা যারা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপে রাতের পর রাত জয় বাংলা স্লোগান দিয়ে টেলিগ্রাম গ্রুপ কাঁপায়, তাদেরকে দিয়ে কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরানো সম্ভব? মোটেও না। আপনারা দেখেন, শেখ হাসিনার এই বক্তব্য দিয়েছে 1 সপ্তাহের উপর হয়ে গেছে, এখন পর্যন্ত কোন ওয়ার্ড পর্যায়ের নেতা, জেলা পর্যায়ের নেতা বা কেন্দ্রীয় নেতারা সামনে আসে নাই। তাদের টেলিগ্রাম গ্রুপ ছাড়া তো কথা বলার জায়গাই নাই, তাদের তো ফেসবুক সম্বন্ধে ধারণাই নাই, অনলাইন সম্বন্ধে ধারণাই নাই। তারা এইসবে থাকলে তো তারা ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এইসব আইডিতে এরা সক্রিয় থাকলে তো এদের দেখতে পাবেন। তবে হ্যাঁ, এদেরকে দেখতে পাবেন টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা যদি যাইতে চান আমাকে বললেন, আমি অনেক লিঙ্ক দিতে পারি আপনাদের, যেখানে আপনারা বিশাল বিশাল নেতা পাবেন
যাদের গর্জনে রাজাকাররা পালাইয়া গেছে, বিএনপি সরকার পতন হয়ে গেছে, ডিবি স্টেটের দালালরাই বাংলাদেশ সাইডে চলে গেছে, তবে শুধুমাত্র টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে, বাস্তবে নয়, রাজপথে নয়, অনলাইন ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নয়। শেখ হাসিনা যেখানে সোশ্যাল মিডিয়াতে নিজের বক্তব্য দিতে পারে, সেখানে তারা টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বক্ষণ ব্যস্ত থাকে।